লাঠি। তাহলে দুই হাত উত্তোলন করে এবার গৌরাঙ্গ মহাপ্রভু কলিহত ভাগ্য আকাশে আজকে নৃত্য করছে। এবার নৃত্য করছে গৌরাঙ্গ নয় কে, এবার যেন গদাধর নাচিছে, গদাধর যিনি বৃন্দাবনের রাধা, এবার নবদ্বীপ হলেন গদাধর। এবার গদাধর হয়ে এবার এই যুগতম পুরুষ অবতারে আজকে লীলা প্রকট করছে। এবার গদাধরের নৃত্য দেখি যেন নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আর নিত্য আনন্দ দেবার লাগি নিত্যানন্দ নাচিছে। আর উলুধ্বনি করবেন ভালো ভালো, যারা ঘুমিয়ে আছে তারা চিত্ত হয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? দেখবেন ঘুমানো মানুষের কাছে যদি কেউ চিৎকার করে ও ঘুম হবে হবে না। এই জন্যে করতালি দেবেন আর মায়েরা উলুধ্বনি করবেন, বাবারা জয়ের ধ্বনি করবেন। ঠিক আছে? তাহলে এবার নৃত্য করছে কে? নিত্যানন্দ। তাহলে নিত্যানন্দকে নিত্য যোগ করে যারা কৃষ্ণ ভজনের আনন্দ, জগতের তারাই হয় নিত্যানন্দ। এবার নিত্যানন্দের আনন্দ দেখে কে নৃত্য করছে? যেন শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, গৌরাঙ্গীর দানি এসে শ্রীবাস নাচিছে। গৌরাঙ্গীর দানি এসে কি নৃত্য করতে? শ্রীবাস। এই শ্রীবাস কে ছিল? এই শ্রীবাস পুরো লীলায় ছিল নারদমণি। ওমা, নারদমণি তো বিষয় কি জানেন তো? এখানে তো অনেকে আছেন তো, এর কোথাও কে লাগানো, ওর কোথাও কে লাগানো আছে না? মানুষ আছে, মায়েদের ভিতরে একটু বেশি হয়, কারণ অভিশাপ আছে।